উপদেষ্টা মণ্ডলীতে নেই। কেন নেই? কারণ বৈষম্য। এই বৈষম্যের কারণেই আমরা আন্দোলন করেছি। আমরা কিন্তু ঢাকা ইউনিভার্সিটি দেখে আন্দোলন করি নাই, আমরা দেশের প্রয়োজনে আন্দোলন করেছি। দেশের প্রত্যেকটি প্রয়োজনে আমরা রাজপথে ছিলাম এবং ভবিষ্যতেও থাকবো। আমরা দেখতে পাই যে ঢাকা ইউনিভার্সিটি পুরো আন্দোলনের পুরো ক্রেডিট নিয়ে নিয়েছে। আপনারা কবি সাহিত্যিক, ইতিহাস আপনারা রচনা করবেন, ইতিহাস আপনারাই লিখবেন। আমরা আন্দোলন করেছি, আমরা জানি যে কে কি করেছে। আমরা 24 সবাই নিজের চোখেই দেখেছি। ইতিহাসে প্রাইভেট ইউনিভার্সিটিকে বাদ দিয়ে 24-এর ইতিহাস রচনা করা সম্ভব নয়। আপনারা আপনাদের সাহিত্যের মাধ্যমে ইতিহাস নতুন করে রচনা করবেন এবং এই রচনার মাধ্যমে আপনারা প্রাইভেট ইউনিভার্সিটির প্রতি এখনো যে বৈষম্য, সেই বৈষম্য তুলে ধরবেন, এটাই আমি আশা করব। এছাড়াও আমরা দেখি যে যে উপদেষ্টারা আছেন তাদের মধ্যে প্রাইভেটের যেহেতু কেউ নাই, আপনারা কি বিশ্বাস করেন না যে প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষকরা উপদেষ্টা মণ্ডলীতে জায়গা পাওয়ার যোগ্যতা রাখে? অবশ্যই রাখে। প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষকরা প্রত্যেকেই পৃথিবীর অন্যতম ইউনিভার্সিটিগুলো থেকে পিএইচডি করে আসে। যেমন আমাদের নর্থ ইউনিভার্সিটি থেকে যারা যে শিক্ষকরা আমাদের ক্লাস নেয় তারা ম্যাক্সিমামই ক্যামব্রিজ বা অক্সফোর্ড নামক বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করে আসে। আবার আমরা দেখতে পাই ঢাকা ইউনিভার্সিটি রিসেন্টলি একটা পিএইচডি করেছে, চালু করেছে। সেখানে তারা লিখেছে বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটি থেকে কোনো শিক্ষার্থী সেখানে পিএইচডি করতে পারবে না। যেখানে অক্সফোর্ড, যেখানে ক্যামব্রিজ আমাদেরকে সুযোগ করে দিচ্ছে, সেখানে আমরা কেন ঢাকা ইউনিভার্সিটি থেকে পিএইচডি করব? আবার আমরা দেখতে পাই যে উপদেষ্টা মণ্ডলী যারা আছেন তারা তাদের যে কাজ, সেই কাজের মধ্যে বাংলার মানুষের উন্নতির কোনো কাজ আমরা পরিলক্ষিত দেখতে পাচ্ছি না। তাদের কাজ হচ্ছে বিয়ে বাড়িতে যাওয়ার মতো। তারা যাচ্ছে, দাওয়াত খাচ্ছে, দু চারটা ভাষণ দিচ্ছে, আবার বাসায় চলে আসছে। এভাবে দেশের জনগণের কোনো উন্নয়ন হবে না। দেশের জনগণের উন্নয়ন করতে হলে জনগণের পাশে গিয়ে বসুন, জনগণের সাথে কথা বলুন, তাদের কি হয়েছে তা দেখুন, তারা কি চাচ্ছে সেটা বুঝুন। আপনারা যদি দেখতে পান যে সচিবালয়ে 2-1 দিন আগে যে ঘটনা হয়েছে, সেই ঘটনায় এটা একটা পরিকল্পিত ঘটনা। এই ঘটনা যারা উপদেষ্টা আছে তাদের মধ্যে অনেকেই দ্বিমত, দুজনের দুই রকম মতবাদ দিয়েছে। এক সকালে এক কথা বলেন, তারা বিকালে এক কথা বলেন। তাদের এই কথাগুলো শুনলে খুবই হাসি পায়। কেউ বলে পরিকল্পিত, কেউ বলে যে পরিকল্পিত না, কেউ বলে তদন্ত কমিটি হবে, কেউ বলে তদন্ত কমিটি হবে না। এরকম করে বাংলাদেশ চলতে পারে না। আমরা এরকম বাংলাদেশের জন্য রাজপথে নামি নাই। বর্তমান যে বাংলাদেশের 16 ডিসেম্বর, এই 16 ডিসেম্বর আমাদের বিজয় দিবস। এই বিজয় দিবস 1971 আমাদেরকে দিয়েছে একটি স্বাধীন ভূখণ্ড, কিন্তু গণতন্ত্র, আমাদের নাগরিক অধিকার 1971 পর থেকে আমরা পাই নাই। যে যে গণতন্ত্র আমরা ফিরে পেয়েছি, যা আমাদের খুব তাড়াতাড়ি আমরা দেখতে পাবো একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে। এই নির্বাচন যতদিন না হচ্ছে ততদিন বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা অসম্ভব। আমরা বিশ্বাস করি ডক্টর ইউনূস সে অবশ্যই ভালো দেখে আমরা তাকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা বানিয়েছি। সেই প্রধান উপদেষ্টা হিসেবে সে আমাদের প্রাইভেট ইউনিভার্সিটির কাছে একটা দিন সে আসতে পারে নাই। সে জানতে চায় নাই আমরা কি চাই, আমরা দেশের জন্য কি চাচ্ছি, দেশ কিভাবে আমরা সুন্দর করতে আমরা তাদের সাথে মত বিনিময় করতে পারি। কিন্তু তার আজ পর্যন্ত আমরা মুখটা পর্যন্ত দেখি নাই। এভাবে বাংলাদেশ গড়তে হলে আমরা সকলে ঐক্যবদ্ধ থাকতে হবে। আপনাদের কবিদের কবিতায় আমাদের যে আন্দোলন, এই আন্দোলনকে সুন্দরভাবে গুছিয়ে বর্ণনা করতে হবে। আমরা দেখেছি 1971 সালে শেখ মুজিবুর রহমান তার পরিবার নিয়ে সুন্দর করে গৃহবন্দী ছিল। সেই গৃহবন্দী থেকে 1971 16 ডিসেম্বর সে বাংলাদেশে এসে সে তাজউদ্দিন আহমেদকে বলল যে তাজউদ্দিন, আমি কিন্তু প্রধানমন্ত্রী হব। বাংলাদেশের পতাকা কিন্তু সেদিনই কলঙ্কিত হয়েছিল। সেই মুজিবুর রহমান যে যুদ্ধের ঘোষণা না দিয়ে সে জেলে বসে নিজে পালিয়ে গিয়েছিল, সেই শেখ মুজিবুর যখন বাংলাদেশে এসে বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়, সে বাংলাদেশ কোনদিন সুন্দরভাবে নতুন প্রজন্মের জন্য একটি রূপরেখা হতে পারে না। সেই
সেই শেখ মুজিবুর তার কন্যা বাংলাদেশে এসে বাংলাদেশটাকে আবার ধ্বংসের দিকে নিয়ে যায়। সে তার বাবার যে খুনি যারা ছিল তাদেরকে শাস্তি দেওয়ার জন্য সেগুলোকে বাংলাদেশে ফিরে আসে এবং বাংলাদেশের রাজনীতি শুরু করে, যার সমাপ্তি আমরা 24-এ দেখতে পেয়েছি। বাংলাদেশে আওয়ামী লীগ দোসররা যেভাবে পরিকল্পিত ঘটনাগুলো তারা করছে, এই ঘটনা থেকে যদি আমরা বের হতে চাই, এই ঘটনাগুলোকে যদি আমরা প্রতিহত করতে চাই, আমাদের সকলের ঐক্যবদ্ধ থাকতে হবে। কাউকে এখানে বৈষম্য করা সৃষ্টি করা যাবে না। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি।